ককরোচ জনতা পার্টির হাতে বিজেপি শেষ হয়ে যাবে বুঝে গেছে বিজেপি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনটাই বললেন। বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, পুলিশের রাজ চলছে, সবাইকে থ্রেট করা হচ্ছে, এক একটা ছেলেকে নিয়ে এসে 24 ঘন্টা করে বসিয়ে রাখা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। রচনা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেন, এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা, এরা রাজনীতিতে পচা, এরা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে, এরা মানুষের কাছে যায় না। এই 20 জন আর 60 জনকে মানুষ কত ঘৃণা করছে জানেন? অনন্ত মহারাজ প্রসঙ্গে কল্যাণ বলেন, যদি নেতাজিকে সম্মান জানাতে চান তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজকে অ্যারেস্ট করুন। এটা শুধু লোক দেখানো, সাহস নেই, মুখ্যমন্ত্রীর চাকরি চলে যাবে। লালকেল্লায় স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের পরে বন্দে মাতরম গাওয়া প্রসঙ্গে কল্যাণ বলেন, 2014 থেকে তো উনি রয়েছেন, এতদিন বাজাননি কেন? তাহলে ওনার ব্যর্থতা সেটা। বিজেপি বুঝে গেছে ককরোচ পার্টির হাতেই ওরা শেষ হয়ে যাবে। হ্যাঁ, শুধু তাই না, শ্রীরামপুরে হচ্ছে। বলছে এখানকার বিধায়ক কাম মন্ত্রী বলছে সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে মেঘের থেকে বার করে নিয়ে এসে আমরা বার দেখা সেট করা হচ্ছে, নিশ্চয়ই সেট করা হচ্ছে। আমি খুব ভদ্রলোক বলে ওকে জানি, তো হঠাৎ করে এরকম ডিভিয়েশন হলো কেন আমি জানি না। ওদের অনেক বিধায়ক ভদ্রলোক নয়, কিন্তু এই বিধায়ক ভদ্রলোক, কিন্তু তা সত্ত্বেও কেন এরকম ডিভিয়েশন হলো আমি বুঝতে পারছি না। বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, পুলিশি রাজ চলছে, বই সবাইকে থ্রেট করা হচ্ছে, এক একটা ছেলেকে ধরে নিয়ে এসে যে 24 ঘন্টা করে বসিয়ে রাখা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। কালকে রচনা বন্দ্যোপাধ্যায় বলছে তৃণমূল জিতবে, তাহলে তৃণমূলেই থাকবেন, কিন্তু এখন চাইছেন যেহেতু তৃণমূল। আপনারা এইসব লোকের মহিলাদের দাম করেন কেন বলুন? এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা, এদের কথা বলেন কেন? এরা রাজনীতিতে পচা, এরা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে, এরা তো মানুষের কাছে যায় না। এই 20 জনকে আর 60 জনকে মানুষ কিভাবে ঘৃণা করছে জানেন? এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। এদের সঙ্গে পড়ে থাকেন কেন? আপনারাও বলি, এদের বাইট নেওয়ার জন্য আপনারাও দৌড়ন। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে বিতর্ক হচ্ছে, একজন সংসদ নেতাজি নিয়ে বলেছে, তারপরে আবার অনেকে বিজেপি থেকেই অনেকে তাকে আটকাবার চেষ্টা করছে। বক্তব্য কে কোথায় আটকাচ্ছে কি বলছে বলুন না। অনন্ত মহারাজ যে ধরনের কথা বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কি বলবেন? অ্যারেস্ট করলো না কেন? যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনি সম্মান জানাতে চান, মাননীয় মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজকে অ্যারেস্ট করলেন না। এটাকে একটা শুধু লোক দেখানো, সাহস নেই, ওর চাকরি চলে যাবে মুখ্যমন্ত্রী। দিল্লিতে প্রধানমন্ত্রী পতাকা উত্তোলনের পরে বলছেন, স্বাধীনতার পর এই প্রথম বন্দে মাতরম বাজলো দিল্লিতে। কোথায়? দিল্লিতে কেন একদিন বাজাননি কেন? 2014 থেকে তো উনি রয়েছেন।